যেহেতু নতুন একটি বৎসর আরবি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, ওই বৎসর সম্পর্কে কিছু কথা এবং নতুন বৎসরকে সামনে রেখে আমাদের করণীয় কি হতে পারে সে বিষয়ে কিছু কথা আপনাদের মধ্যে আলোচনা করব। দোয়া করেন আল্লাহ যেন অল্প সময়ে আমাকে সংক্ষিপ্ত জ্ঞান আলোচনা করার জন্য তৌফিক দান করেন। আসলে আমাদের বড় একটা অনুগ্রহ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সম্মানিত করার জন্য আল্লাহ আমাদের অনেক গুরুত্বপূর্ণ সময়, অনেক গুরুত্বপূর্ণ দিন, অনেক গুরুত্বপূর্ণ মাস আল্লাহ আমাদেরকে লাগাতার দিয়েছেন। আমরা জানি যে রমজান মাস থেকে এই ধরনের বড় বড় মাস, সম্মানিত মাসগুলা আল্লাহর কাছে দামি মাসগুলা শুরু হয়েছে। এভাবে আল্লাহ ফজিলতপূর্ণ সময়গুলো আমাদের জন্য যে ধারাবাহিকভাবে আল্লাহ রেখেছেন, এখানে আল্লাহ অনেক বড় একটা রহমত আমাদের উপর, অনেক বড় একটা দয়া আমাদের উপর এটা প্রকাশ পায়। দেখেন আপনি রমজান মাসে দেখেন, রমজান মাসের মধ্যে এই ওই মাসের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি ছিল। রমজান মাসের গুরুত্ব আমরা শাওয়াল মাসে দেখেন, ওই মাসের মধ্যে অনেক বড় দিন ছিল, অনেক বড় রাত ছিল। আবার ওই মাসে রোজা ছিল তাদের কাছে। রমজানের মতো মাস দিয়েছেন, রমজানের মতো রোজা আছে, আবার লাইলাতুল কদরের মতো রাত ছিল। শাওয়ালের মতো মাস দিয়েছেন, সেখানে রোজা আছে। তারপরে দিয়েছেন জিলকদের মতো মাস, সেখানে হজের সূচনা হয়। তারপরে দিয়েছেন জিলহজের মতো মাস, সেখানে হজ, কুরবানি ইত্যাদি আমলগুলো ছিল। এই করে আল্লাহ আরেকটা গুরুত্বপূর্ণ মাস আমাদেরকে দিয়েছে, সেটা হলো মুহররম মাস। অনেক ওলামায়ে কেরাম ফজিলতপূর্ণ সময়গুলা, ফজিলতপূর্ণ দিনগুলা এভাবে ধারাবাহিক আল্লাহ কেন রেখেছেন এর কারণ মনে করেছেন যে এক এক মাসের এক এক ফজিলত দেখে দেখে যেন আমি আমল করা শুরু করি। আমল করতে করতে এইভাবে যেন আমলের একটা অভ্যাস আমার মধ্যে গড়ে ওঠে। এই লোককে আল্লাহ ধারাবাহিকভাবে এই সমস্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ মাসটা আল্লাহ আমাদেরকে দিয়েছে। দেখেন একটা দিন যে আমাদের থেকে চলে যাচ্ছে, একটা রাত যে আমাদের মাঝে আসতেছে, একটা বছর যে অতিবাহিত হয়ে গেছে, নতুন আরেকটি বছর আসতেছে। আমরা অনেক সময় অনেক আনন্দ উপভোগ করি যে যদি বিবাহের বয়সটা নেই, এখন বিয়ে দিয়ে দিতেছে, আমার বয়স বাড়ছে। অনেক আমি অনেক বড় হয়েছি, কিছুদিন বড় পদে যেতে পারিনি, এখন আমার একটু বয়স হয়েছে, মানুষ আমাকে সম্মানের স্থানে বসাবে। এভাবে আমাদের বয়স যত বাড়ে আমরা অনেক ধরনের আনন্দ ফিল করি, অনেক ধরনের আনন্দ উপভোগ করি। অথচ দিন, রাত এবং বছর এগুলার পরিবর্তনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে একটা বার্তা দিচ্ছে যে আমাদের ক্ষণস্থায়ী যে জীবনটা কি ক্ষণস্থায়ী দুনিয়াতে যে হায়াতটা নিয়ে আমরা দুনিয়াতে এসেছি, এটা যে আস্তে আস্তে শেষ হচ্ছে, এর একটা বার্তা এই তাদের পরিবর্তনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিচ্ছে। সেজন্য এক বছর অতিবাহিত হয়ে গেছে, আজকে নতুন আরেকটা বছর আসছে, আজকে প্রথম দিন। আমি আপনি চিন্তা করেন যে আমি যদি আল্লাহর কাছ থেকে যদি 30 বছরের হায়াত নিয়ে আসি, 1 বছর যদি অতিবাহিত হয়ে যায়, আমরা ওই 30 বছর থেকে 1 বছর চলে গেছি, আর আছে 29 দিন। সেজন্য যখন কোন একটা বছর শেষ হয়ে যায়, যখন কোন একটা দিন শেষ হয়ে যায়, কোন একটা রাত শেষ হয়ে যায়, আরেকটা দিন যখন শুরু হবে, আরেকটা রাত যখন শুরু হবে, আরেকটা বছর যখন শুরু হবে, তখন আমি আপনার জন্য কিছু করণীয় বিষয় থাকে, কিছু প্রতিজ্ঞা করার বিষয় থাকে, আল্লাহর সাথে ওয়াদা বদ্ধ হওয়ার কিছু বিষয় থাকে। ওই বিষয়ে আমি পরে আলোচনা করব। এর আগে আমরা অনেকবারই আলোচনা করেছি যে
যেদিন থেকে আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন, যেদিন থেকে আল্লাহ পাক জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ পাক মাস হিসাবে নির্ধারণ করেছেন 12টি। আল্লাহ নিকট সেদিন থেকে মাস করা বছরে 12টা। কোরআনের আয়াতে আল্লাহ পাক সেটা তুলে ধরেছেন। আয়াতের প্রথম আমরা শুনেছি, ইন্না ইদ্দাতা শুরুরি ইনদাল্লাহি না আশারা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই 12টি মাস থেকে বিধান প্রণয়ন করুন। 4টি মাস আল্লাহর কাছে অনেক সম্মানী, অনেক সম্মানী মাস। করণীয় কিছু আছে, তারা তাকদিমু ফিহি আনফুসাকুম। সবচেয়ে বড় করণীয় হলো এই সম্মানিত মাসগুলোতে যেন আল্লাহ পাকের নাফরমানি আমরা লিপ্ত না। তো 12 মাস এটা অনেক আগ থেকে নির্ধারিত। ইসলাম যুগে, ইসলাম দুনিয়াতে আসার পূর্বেও আহলে হাদিসরা 12টি মাসকে গণনা করতেন। হ্যাঁ, বৎসরের গণনা এটা নিয়ে অনেক উলামায়ে কেরামের মতামত পাওয়া যায় যে বৎসরের গণনা কিভাবে করতেন আলাদা। কারণ সময় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, এক এক ঘটনাকে কেন্দ্র করে এভাবে একটা বৎসরের গণনা করা করতেন। যেমন সর্বশেষ তারা যে ঘটনাকে কেন্দ্র করে বৎসরের গণনা করতেন, সেটা হলো আমরা জানি ওই বস্তি বাহিনীর পরাজয়ের যে ঘটনা আছে। বস্তি বাহিনী কাবার উপর আক্রমণ করতে আসছে, আল্লাহ পাকের সৈন্যের মাধ্যমে তারপর যেটা হয়েছে, ওই বৎসর থেকে সর্বশেষ তারা বৎসরের গণনা শুরু করতেন। যেদিন বস্তি বাহিনী আসছে, এরপরে আবার যখন ওই দিনটা আসলো, তারা এরকম 1 বছর গণনা করতেন। এই তখন থেকে তারা আবার বৎসরের গণনা শুরু করতেন। সর্বশেষ এটাই তাদের রীতি ছিল। আমরা যে একটা হিজরি সন আছে, এটা সূচনা হচ্ছে 17 হিজরিতে, অর্থাৎ আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার 17 বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে এই হিজরি সনের সূচনা হয়েছে। এর প্রেক্ষাপট কি, কেন সূচনা হয়েছে, কিভাবে সূচনা হয়েছে, বিভিন্ন কিতাবের মধ্যে 2টি কারণ পাওয়া যায়। আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার নাম হলো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। উনি একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন। ওই চিঠির মধ্যে তিনি একটি কথা লিখেছেন, সেটা হলো বলে ইন্নাহু তা'তি মিনকা কুতুবুন ফালাইসা লাহা আলাইহি। বলে আপনার পক্ষ থেকে, আপনি যেহেতু খলিফা, আপনার পক্ষ থেকে বিভিন্ন গভর্নরের কাছে, বিভিন্ন মন্ত্রীদের কাছে, আমাদের কাছে অনেক সময় অনেক চিঠি আসে। আমাদের এই যুগ ছিল না যে ফোন করে বলি আমি তোমার কাছে একটা চিঠি পাঠিয়েছি বলে। এখন সেখানে তারিখ নামে রাখা হবে। অনেক সময় এটা কোন সময় আদেশ পরিবর্তন হতে পারে। একটা সময় আদেশ হচ্ছে এরকম করো, আবার আরেকটা কারণ যখন সামনে আসছে এরকম আদেশ হতে পারে, আচ্ছা এরকম করো, এরকম করো, আদেশের মধ্যে পরিবর্তন হতে পারে। তো চিঠিগুলো যখন হাতে আসে তখন আমরা এটা বুঝি না এটা কোন সময়ের চিঠি, যেহেতু সেখানে কোনো তারিখ থাকে না। যদি একটা তারিখ নির্ধারণ থাকতো তাহলে চিঠিগুলো হাতে পাওয়ার পরে আমরা বুঝতে পারতাম আপনার এই সিদ্ধান্তটা আমরা অমুক সময়ে, অমুক বছরের, অমুক তারিখে এরকম এই কথাটা আমরা বুঝতে পারতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু যখন আবু মুসা আশআরীর প্রেরিত চিঠিটা যখন পড়ে দেখলেন, তখন উনি এটা বুঝছেন এবং উনি তার অধীনস্থ ব্যক্তিদেরকে একটি পরামর্শ সভা আহ্বান করেছেন। এটা আমাদের একটি কারণ, বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। আরেকটি কারণ অনেক কিতাবের মধ্যে পাওয়া যায়, সেটা হলো রুফিয়া ইলা উমার সানতুল। হযরত উমরের কাছে একটা দলিল আসছে, মাহিলুহু শাবান। ওই দলিলের মধ্যে শুধু একটা শব্দ লেখা আছে শাবান, আর কোনো কিছু লেখা নেই। তো হযরত উমর বলতে চাইলেন শাবান কেমন কোন শাবান? আশআবানুল্লাযী হুয়া আখির আম শাবানুল্লাযী নাহনু ফীহি। এটা কি আগামী বছরের শাবান নাকি এই বছর যে বছরে আমরা আছি সেই বছরের শাবান? এটা তো বুঝতেছেন না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। পরে হযরত উমর সিদ্ধান্ত করছেন যে এটার উপরে একটা সিদ্ধান্ত হবে, এটার উপরে একটা পরামর্শ পরে তার অধীনস্থ ব্যক্তিদেরকে পরামর্শ করে রাখলেন। আচ্ছা, একটা পরামর্শ সভা হলো।
অনেক বড় বড় সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। হযরত তালহার মতো সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। যে সমস্ত সমস্যাগুলো হযরত ওমর পরিলক্ষিত করেছেন সেগুলো সেখানে তুলে ধরেছেন যে এই সমস্যা হচ্ছে আমাদের প্রতিনিধিরা বুঝতেছে না এটা কোন সময়ের আদেশ বা বোঝা যাচ্ছে না এটা কোন সময়ের কথা, যে ইসলামী একটা সনের গণনা শুরু হতে পারলো। এখন এটা সিদ্ধান্ত হয়েছে যে নতুন করে একটা সনের গণনা শুরু করবে। এখন এটা কোন সময় থেকে শুরু করবে এটা নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে বিভিন্ন মতামত ওনারা উপস্থাপন করেছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি একটি মত সেখানে উপস্থাপন করেছেন। উনি বলেছেন যেদিন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যে বছর 15 বছরকে এক নম্বর বছর ধরে প্রত্যেক একটা সনের গণনা শুরু করা হবে। আর লিওয়াফাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আল্লাহ রাদিয়াল্লাহু বলেন না সেদিন বলে যেদিন আল্লাহ রাসূল নবী হয়েছেন, যেদিন আসমান থেকে নবুয়ত পেয়েছেন, বলে সেই বছরকে এক নম্বর বছর হিসাবে গণনা শুরু করা হবে। দুজনে দুইটা মত পেশ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরেকটি মত পেশ করলেন। উনি বলেন আমার মত হলো যেদিন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সেই বছর ওই বছরকে প্রথম বছর হিসেবে গণনা শুরু করা হবে। এরকম আরো অনেকে অনেক মত পেশ করেছেন। কেউ কেউ বলেছেন যে আল্লাহ রাসূল যেদিন দুনিয়াতে দুনিয়া তশরীফে আসলেন সেই বছরকে এক নম্বর বছর হিসেবে ধরা হবে। তো সবার মতামত শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত দিলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে মতটি পেশ করেছেন সেই মতটি গ্রহণ করা হবে। আল্লাহ রাসূল যে বছর মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সেই বছরকে ইসলামের যে নতুনভাবে বছরের গণনা শুরু হবে সেই গণনার মধ্যে ওই বছরকে এক নম্বর বছর হিসেবে ধরা হবে। এর একটি উল্লেখযোগ্য কারণ তিনি সেখানে বর্ণনা করেছেন, বলে ফাইন্না হিজরতা ফাররাকাত বাইনাল হক্কি ওয়াল বাতিল। যেহেতু ওই হিজরতের সাথে অনেক বড় একটা বিষয়ের সম্পর্ক আছে, বলে হিজরতের মাধ্যমে কারণ হক কারণ বাতিল সেটা পার্থক্য হয়ে গেছে। যারা মুসলমান ছিল আল্লাহ রাসূল তারা সবাইকে হিজরত করতে বলছে, তো যারা মুসলমান তারা হিজরত করছে, যারা কাফের যারা আল্লাহ রাসূলের সহযোগী ছিলেন না তারা হিজরত করে নাই। বলে ওই বছর থেকে যেহেতু ইসলামের মধ্যে হক আর বাতিলের পার্থক্য হয়ে গেছে, অতএব ওই বছরকে এক নম্বর বছর হিসাবে গণনা করলে ভালো হবে, যেন মানুষ যেন তার জীবনের মধ্যে হক আর বাতিলকে পার্থক্য করে করে চলতে পারে। বছরের চাকা ঘুরে ঘুরে যেদিন এরকম নতুন একটা জিনিস যখন আসবে মানুষের কাছে মুসলমানদের কাছে আল্লাহ রাসূলের শেষ সময়ের কথা মনে পড়ে যায়, আল্লাহ রাসূলের শেষ ত্যাগের কথা মনে পড়ে যায়, যে ইসলামের জন্য আল্লাহ রাসূল নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন। এই বছরের সূচনা লগ্নে হক আর বাতিল পার্থক্য হয়ে গেছে। অথচ আমি আমার জীবনের মধ্যে কতগুলো কাজ করে যেগুলো হক আর কতগুলো কাজ করে যেগুলো বাতিল, আমি এখন আমার কামানির মধ্যে হক বাতিলের পার্থক্য করতে পারিনি, আমার চলাচলের মধ্যে হক বাতিলের পার্থক্য করতে পারিনি। এই বছরটা অনেক বার্তা মুসলমানদেরকে দিবে, সেজন্য এই বছরকে হিজরতের প্রথম বছর নির্ধারণ করা হয়েছে। এরপর আছে বছর তো নির্ধারণ হয়ে গেছে। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যে বছর হিজরত করেছে সেই বছরকে এক নম্বর বছর ধরা হবে। এখন বর্তমানে কত? 1447 না, শেষ হতে চলে গেছে গতকাল শেষ। এখন নতুন আরেকটা বছর শুরু হয়েছে, সেটা হলো হিজরি বছর 1447। তার মানে আজকে থেকে 1447 বছর আগে ওই সময়টা ছিল যখন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছে।